কোনো স্ত্রীকে তার স্বামীর সামনে শ্বশুরবাড়ির লোকেরা অপমান করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে, হৃদয়ে আঘাত দিয়ে কথা বলছে, আর ওই স্বামী নীরবে তা সহ্য করছে। ওই মেয়ে কোশ্চেনকালেও বীর পুরুষ কোনো স্বামী পায় নাই, পারলে একজন কাপুরুষ স্বামী তার কপালে জুটেছে। মনে রাখবেন, আপনার স্ত্রীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, স্ত্রীর অপমান করে, এটা আপনার উপর আমানত ছিল। স্ত্রী আপনার আমানতের না। আপনি আপনার স্ত্রীকে অপমান করে মানুষ, আর আপনি নীরবে সহ্য করেন, মনে করেন এটার নাম ইসলাম, এটার নাম বীরপুরুষতা, এটার নাম কোশ্চেনকালেও বীরপুরুষতা হতে পারে না। আপনি যখন কবুল বলে তাকে বিয়ে করেছেন, তার সম্মানের দায়িত্ব আপনার উপর বর্তিয়েছে। একটা জিজ্ঞাসা কিন্তু এই ক্ষেত্রে হবে কিয়ামতের এই কঠিন ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন স্পষ্টভাবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসাবাদ করবেন। প্রত্যেক স্বামীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন স্ত্রী দায়িত্বের ব্যাপারে, স্ত্রীদেরও আল্লাহ জিজ্ঞাসা করবেন। কোন স্ত্রীও যদি তার স্বামীর সম্মানহানি করে, এই ক্ষেত্রেও স্ত্রী কিয়ামতের দিন আসামি হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই সম্মানের বিষয়টা, কোন স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ বলেছেন স্বামী স্ত্রী পোশাকের মতো, একজন আরেকজনের পোশাকের মতো। পোশাক যেমন গোপনীয়তা ঢেকে রাখে, তেমনি ভাবে একজন স্বামী তার স্ত্রীর দোষগুলো ঢেকে রাখবে, তাই স্ত্রী তার স্বামীকে আগলে রাখবে।